জানো তো কখনো কখনো মনটা কেমন যেন খারাপ হয়ে যায়, কোথাও গিয়ে শান্তি পাই না, নিজেকে ভালো লাগে। সো হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। জানো দুপুরে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে কিছুই যেন ভালো লাগছে, মনটা ভীষণ খারাপ করছে কোনো কারণ ছাড়াই। তো যাই হোক, আজকে দুপুরে তো ভালো করে ভাত খাওয়াই হয়, কারণ আমাদের বাড়িতে আজকে ভালো কিছু রান্না হয়নি। তাই ভাবলাম রাতের আবার খাবার, রাতের জন্য ডিম ভাজা। ফ্রিজ থেকে ডিম বের করতে গিয়ে দেখি মাত্র একটা বেগুন পড়ে আছে। তাই ভাবলাম বেগুনটাকে ভাজা করে নিই। তাই আর কি শুরু করে দিলাম কাজ করতে। তো প্রথমে বাটিতে জল দিয়ে বেগুন, টমেটো, পেঁয়াজ, লঙ্কা সবগুলো ভালো করে ধুয়ে, তো আমার সবগুলো ধোয়া কমপ্লিট হয়ে এখন বেগুন গুলো ভালো করে পিস পিস করে কেটে নেব। তারপর পেঁয়াজ, লঙ্কা, টমেটো ভালো করে কেটে, কারণ পেঁয়াজ, লঙ্কা, টমেটো দেওয়া হবে ডিম ভাজা, তার জন্য সবগুলো কুচি কুচি করে কেটে নেব। সবগুলো কাটা হয়ে এবার বেগুন গুলোতে হলুদ আর একটু লবণ দিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার লাল লাল করে ভেজে নেব। তারপর একটা বাটিতে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা, সামান্য একটু হলুদ আর লবণ। তারপর বাটিতে ডিমটাকে ভেঙে দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দেব, কারণ বেগুন গুলো ভাজা হয়ে গেলে ডিমটা ভেজে নেব। তো এদিকে কড়াইতে তেল দিয়ে বেগুন গুলো এক এক করে দিয়ে দিলাম। এদিকে এবার বেগুন গুলো ভাজা কড়াইতে আবারও তেল দিয়ে ডিম ভেজে নেব। ডিমে একটা টমেটো দিয়ে, তাহলে একটু বেশি খেতে ভালো লাগে। তো আমার ডিমটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। রাতে খেয়েছিলাম গরম গরম ভাত, তার সাথে ছিল ডিম ভাজা, বেগুন ভাজা আর একটু লেবু। খেতে তো দারুণ হয়েছে। তো তোমাদের কার কার এই ছোট্ট মিনি ব্লগটা ভালো লাগলো অবশ্যই জানিও।